আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করি মূলত দ্রুত বীর্যপাত সম্পর্কিত যে সমস্যাগুলো আছে এগুলোর উপরে হোমিওপ্যাথির সবচেয়ে কমন এবং ন্যাচারাল ওষুধগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। বন্ধুরা, ঘরোয়াভাবে এই মেডিসিনগুলো যেন ব্যবহার করতে পারেন সেই জন্য কিছু টিপস থাকে। আজকের ভিডিওতে মূলত 4টি আলাদা আলাদা সমস্যার উপর 4টি হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে ব্যবহার বলবো। এর আগে আপনাদের জানতে হবে যে দ্রুত বীর্যপাতের সঠিক কারণ, এরপরে সিমটম ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ। দ্রুত বীর্যপাতের সঠিক কারণ যদি নির্ণয় করা যায় আর্লি ইজ্যাকুলেশনের, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির দ্রুত বীর্যপাত সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। দ্রুত বীর্যপাত এটি মূলত মানসিক একটি স্টেজ, অর্থাৎ মানসিক সমস্যার মধ্যে বলা চলে। কারণ মেন্টালিটিতে যদি দ্রুত বীর্যপাত সেট হয়ে যায় তার এটি হতেই পারে। কিছু অ্যাংজাইটি আছে, ভীতি আছে, ভয় আছে, এগুলো দ্রুত বীর্যপাতের জন্য কারণ। কোনো কারণে স্ত্রীর সাথে মনোমালিন্য হওয়া, কোনো কারণে সাংসারিক অশান্তি, এগুলো দ্রুত বীর্যপাতের অন্যতম কারণ। বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলো দ্রুত বীর্যপাতের জন্য কারণ হতে পারে। যে কারণে দ্রুত বীর্যপাত হোক না কেন তার সঠিক কারণ নির্ণয় করার ফলে তার চিকিৎসা সহজ হয়। এখন আসি আমরা দ্রুত বীর্যপাতের কিছু সিমটম ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ। এটি এভাবে বলা যায় যে কারো ইন্টারকোর্সের সময় বৃদ্ধি, অর্থাৎ সহবাসের সময় বৃদ্ধির হোমিওপ্যাথিক ঔষধ। নাম্বার 1, যে সকল ব্যক্তিদের মেয়ে মানুষের সাথে রসালাপকালে শুক্রস্রাব হয়ে যায়, অর্থাৎ প্রোস্টেট ফ্লুইড যায়, এই ধরনের কমপ্লেন সবচেয়ে বেশি থাকে যে আমি সামান্য কথা বললে লিঙ্গের মাথা দিয়ে পানি বের হয়। প্রকৃতপক্ষে এই পানিটি হচ্ছে ভালো। এর কারণ হচ্ছে স্বামী স্ত্রী ইন্টারকোর্স করলে যা তাদের যেন শুক্রাণু ঠিক মতো নির্গত হতে পারে, এই জন্য প্রস্রাব নালীটা পরিষ্কার করার জন্য প্রোস্টেট ফ্লুইড। যদি এটি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে অবশ্যই নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। অতিরিক্ত মাত্রায় যদি রসালাপকালে শুক্রস্রাব হয় তাদের জন্য কোনিয়াম, ফসফরাস, সালসাপেরিলা, জেলসিমিয়াম, সেলেনিয়াম, নাক্সভম, এই ওষুধগুলো ভালো কাজ করে। প্রকৃত সিমটম জেনে এই ওষুধগুলো অ্যাপ্লাই করতে হবে। আবার বলছি, কোনিয়াম, ফসফরাস, সালসাপেরিলা, জেলসিমিয়াম, সেলেনিয়াম, নাক্সভম রসালাপকালে বীর্যপাত হলে এগুলো ভালো কাজ করে। সিমটম ভিত্তিক একটি নির্বাচন করতে হবে। যে সকল ব্যক্তিদের সামান্য স্পর্শে কাম প্রবৃদ্ধি জাগে এবং যে সকল ব্যক্তিদের সামান্য স্পর্শে কাম প্রবৃত্তি জাগে তবে যৌনাঙ্গ স্পর্শকাতর নয়, কোনো কোনো সময় অতি কাম ভাবের উদ্রেক এবং বুদ্ধিবৃত্তি অনেক সময় তাদের খর্ব হয়, অর্থাৎ লোপ পায়, সেই সমস্ত ব্যক্তিদের জন্য সবচেয়ে ইফেক্টিভ হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে মিউরেক্স 200। যদি সহবাসে উদ্যত হলে বীর্যপাত হয় তাদের জন্য সিমটম ভিত্তিক সালফাল ঔষধটি ভালো কাজ করে। সহবাসের পর মূত্র ত্যাগে যে সমস্ত ব্যক্তিদের কষ্ট হয় তাদের জন্য সাবাল সেরুলেটা ঔষধটি ভালো কাজ করে। অবশ্যই সিমটম ভিত্তিক ঔষধ হইতে হবে। যদি এই সিমটম ভিত্তিক ঔষধগুলো আপনার এই সমস্যার স্পর্শে কাম্যবৃত্তি জাগে, মিউরেক্স, মেয়ে মানুষ দেখলে রসালাপকালে শুক্রস্রাব তাদের জন্য ফসফরাস, সহবাসে উদ্যত হলে বীর্যপাত সালফার, সহবাসের পর মূত্রত্যাগে কষ্ট সাবাল সেরু, এই সিমটমগুলো যদি থাকে এই ওষুধগুলো যদি যে কোনো একটি সিমটম ভিত্তিক অ্যাপ্লাই করেন সমস্যাটা রিমুভ হবে এবং পাশাপাশি আপনার পরবর্তীতে সহবাসে দ্রুত বীর্যপাত হবে না। এটি হচ্ছে হোমিওপ্যাথির ম্যাজিক। সিমটম বেস, প্রকৃত সমস্যাটা
দূর করে দিলে রোগী আগের অবস্থানে ফিরে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ঘরোয়াভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। পাওয়ার মেডিসিন এবং মাদার টিংচার, যেটি সালসাপেরিলা সাবালসেরো হলে সাধারণত মাদার টিংচার ভালো কাজ করে, মিউরেক্স হলে 200 ভালো কাজ করে। কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি। ঘরোয়াভাবে সিমটম ভিত্তিক অ্যাপ্লাই করলে দেখে নেবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।